আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মোবারক এবং আমার আরেকটি নতুন এপিসোডে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের নিশ্চয়ই থাম্বনেইল প্লাস টাইটেল থেকে বুঝতে পেরেছেন আজকে আমি আসলে কি তৈরি করেছি। তো আজকে আমার এই রেসিপিটা হচ্ছে দইয়ের রেসিপি। আর এই দইয়ের রেসিপিটা কিন্তু এতটাই বেশি সহজ ছিল, আর দেখে বুঝতে পারছেন কতটা বেশি পারফেক্ট হয়েছিল দইটি। তো এই দইটি তৈরি করার জন্য ফার্স্টে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপরে এখানে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। আর আজকে কিন্তু আধা কাপ দুধেরই হচ্ছে আমি এই দইটা বানাবো। তো এই জন্য কিন্তু এখানে সেই মেজারমেন্ট অনুসারে আমি আধা কাপ চিনি 1/3 কাপ চিনি ব্যবহার করেছি। তো আমি একটু মিষ্টিটা বেশি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটু কমও দিতে পারবেন। তারপর যখন এই চিনিটা একটু লো হিটে আমার ক্যারামেল বানিয়ে নেবেন, তারপর এর মধ্যে দিয়ে দেবেন দুধ। তবে ক্যারামেল বানানোর ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, যখন আপনি ক্যারামেলটা তৈরি করবেন চুলার আঁচটা যেন কোনোভাবে বাড়ানো না থাকে। লো টু মিড লো হিটে এই ক্যারামেলটা বানিয়ে নেবেন, তাহলে ক্যারামেলের মধ্যে একটা নাইস কালার অ্যাড হবে আস্তে আস্তে, আর হচ্ছে এটা পুড়েও যাবে না, দেন তিতেও লাগবে না। তো এভাবেই যদি আপনি ক্যারামেলটা তৈরি করেন তাহলে আপনার দইটাও কিন্তু অনেক বেশি পারফেক্ট হবে আর অনেক বেশি কালারও সুন্দর হবে। আর যদি হাই হিটে এই ক্যারামেলটা তৈরি করেন তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে, আর হচ্ছে দইটা খেতে একদমই ভালো লাগবে না, তেতো লাগবে। তো এই বিষয়টা খেয়াল রেখে অবশ্যই এই ক্যারামেলটা তৈরি করে নেবেন। এরপর আমি এর মধ্যে যে আধা লিটার দুধ দিয়ে এই ক্যারামেলটা তৈরি করবো সেই অনুসারে আধা লিটার দুধ এখানে অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু এখানে দুধের পরিমাণটা বাড়িয়েও বা কমিয়েও দিয়েও এই দইটা তৈরি করতে পারবেন, বাট হচ্ছে আজকে যে মেজারমেন্ট বলেন প্লাস হচ্ছে যে পদ্ধতিতে আমি দইটা তৈরি করব সেটা একদম পারফেক্ট ছিল। এবার আমি এটা জাল করে নেব হচ্ছে 10 মিনিটের মতো। তার আগে এর সাথে অ্যাড করে দিব গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন, বাট হচ্ছে আমি টেস্টে একটু ডিফেন্ড করার জন্য প্লাস হচ্ছে এই দুধটা একটু তাড়াতাড়ি ঘন করার জন্য এখানে গুঁড়ো দুধটা অ্যাড করেছি। তো 10 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি, আর যখন এমন একটা নাইস কালার এসেছে আর দুধটা কিছুটা কমে গিয়েছে, অর্থাৎ যদি এখানে 500 গ্রাম দুধ নিয়েছিলাম তো এখন 450 গ্রামের মতো আছে। তো এই দুধটা এখন আমি চুলা থেকে নামিয়ে একটু এখন তো অনেক বেশি গরম আছে, যখন এটা হচ্ছে আপনি আঙ্গুল ডুবিয়ে রাখতে পারবেন, অর্থাৎ একটা আঙ্গুল এই দুধের মধ্যে দিবেন। তারপর যদি মনে হয় যে আপনি 30 সেকেন্ডের মতো এটা এই উষ্ণ দুধের মধ্যে রাখতে পারছেন, তাহলে বুঝতে পারবেন যে দুধটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে দই তৈরির জন্য। তো যখন এটা উষ্ণ অবস্থাতে চলে আসবে তারপর আমি এটাতে দই বানিয়ে নিব। আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো দইয়ের রেসিপি দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউবটা একবার হলে দেখে নেবেন। আশা করছি প্রত্যেকটা দইয়ের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এরপর দই বিশ হিসাবে আমি এখানে নিয়েছি হচ্ছে মিষ্টি দই। আপনারা চাইলে কিন্তু এখানে টক দইটা ব্যবহার করতে পারবেন। আমি এখানে 1/3 কাপ পরিমাণ মিষ্টি দই ব্যবহার করেছি। এবার টক দইটা একটু চামচ দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি, যেন ভিতরে লামস বা দানা দানা যে একটা ভাব সেটা যেন না থাকে। আর আজকে আমি যেহেতু মাটির পাত্রে এই দইটা বসাচ্ছি এই জন্য একটা মাটির পাত্র নিয়েছি। আর যে একটু দই রেখেছিলাম সেখান থেকে এই যে দই এভাবে ব্রাশ করে নিব। তাহলে অনেক সময় আপনি খেয়াল করবেন যে আমরা যখন বাজার থেকে দই কিনি তখন দইয়ের পাত্রটা এমন তেল তেলে থাকে, অর্থাৎ এভাবে দই রাখে যদি মাখিয়ে নেন তাহলে হচ্ছে দইয়ের পাত্রটা এমন তেল তেলে থাকবে, আর দই বসার পরে মনে হবে যে একটু খাঁটি। আসলে খাঁটির দই সাধারণত এমনই হয়ে থাকে, খাঁটি গরুর দুধের দই। এখন এটা যখন হচ্ছে উষ্ণ গরম হয়েছে, এখন আমি দই বীজটার সাথে মিশিয়ে দিয়ে তারপর একটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এই মেশিনের প্রসেসটা আপনি যদি হচ্ছে একটু এবড়ো থেবড়ো করে করেন, অর্থাৎ এখনই যদি এটা বাদ দিয়ে দেন তাহলে কি হবে, যখন আপনার দইটা বসবে তখন এটার মধ্যে এই যে দানা দানা একটা ভাব বা একটু লামচে ভাব সেটা থেকে যাবে। আর যদি এটা খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নেন একদম দইয়ের সাথে খুব দুধের সাথে খুব পুরোপুরি এটা মিশে যায়, তাহলে দই বসার পরে কিন্তু এই যে এই দইটা একদম স্মুথ হবে। এই যে দেখতে পাচ্ছেন, তারপর আমি এই দুধটা এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এখন এটা আমি এভাবে রেখে দিব। আপনারা চাইলে এটা কাঁথা কম্বল মুড়িয়েও রাখতে পারেন, বাট আমি এটা এভাবে রেখে দিচ্ছি 7 ঘন্টার জন্য। 7 ঘন্টা পরে দেখেন দইটা খুব ভালোভাবে জমে গিয়েছে, আর মাশাআল্লাহ কী যে সুন্দর হয়েছিল খেতে, কি বলবো আপনাদেরকে। তো এই পদ্ধতি অবলম্বন করে যদি আপনারা দই হচ্ছে আধা লিটার দুধেই দই বসান তাহলেও কিন্তু অনেক পারফেক্ট। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন।